আপনি যেভাবে টেনশনটা করতেন এখনকার ফিলিংটা যদি একটু বলতেন। এখন তো আলহামদুলিল্লাহ একটা অসাধারণ ফিলিংস, এটা সত্যিই মানে ভাষায় প্রকাশ করার মতো না, যে এটা যে দারুণ জয়। রাজশাহী এবার প্রথমবারের মতো খেলতে এসেছে এবং প্রথমবার এসেই তারা চ্যাম্পিয়ন হয়েছে, এটা একটা অসাধারণ ব্যাপার আমাদের জন্য। বাবা ভাই, প্রথম থেকে যেভাবে পরিকল্পনা মাফিক আমাদের গুছিয়ে রাজশাহী দল খেলেছে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলো, নাবিল গ্রুপের আসলে ভূমিকাটা সম্পর্কে যদি একটু বলেন, তারা কিভাবে এত পরিকল্পিতভাবে পুরো টিমটাকে শেষ পর্যন্ত রান করতে পারলো? আমি এক্ষেত্রে একটা বিষয় শুধু বলতে চাই যে নাবিল গ্রুপ তার প্রত্যেকটা কাজই তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে এবং সুন্দর করে করে থাকে। আমরা এই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও তাই করেছি। আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন যে আমরা এই টিমটা নেওয়ার পর থেকেই আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে, আমাদের হেড কোচ, আমাদের টিম অপারেশনালস, এরপরে হচ্ছে আমাদের সাথে আরো যারা ছিলেন, তারা রাতের পর রাত জেগে প্রত্যেকটি প্লেয়ারের খেলা দেখে অ্যানালাইসিস করে দেন আমরা এই কাজটা শুরু করেছি এবং আমার কাছে মনে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা প্রফেশনালিজমের সাক্ষ্য রাখতে পেরেছি। নাবিল বলছিলেন যে একবার না ভাই, আমরা 5বার জিতবো এই লক্ষ্য নিয়ে এসেছি, আপনার লক্ষ্যটা কি? হ্যাঁ, অবশ্যই। আমি কোনো সংখ্যা বলতে চাই না, কিন্তু আমরা বারবার জিততে চাই, বারবার জিতবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্ল্যান। রাজশাহীর ফ্যান্সদের সম্পর্কে যদি বলেন, পুরো মাঠ আসলে রাজশাহী ফ্যান্সদের দখলে ছিল, পুরো ব্যাপারটা আসলে আপনার কেমন লেগেছে? আমি খুবই অভিভূত যে আজকে সত্যি, এবং তাদেরকে আমরা স্যালুট জানাতে চাই আমাদের দর্শকদেরকে, কারণ আমাদের দর্শকরা একদম ডে 1 থেকে শুরু করে আজকে শেষ পর্যন্ত, চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত, আজকে পুরো মাঠ শুধু রাজশাহী ছিল। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এইটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া, এবং রাজশাহী ওয়ারিয়র্স একটা দারুণ টিম হিসেবে দারুণ প্লে করেছে, সেটার প্রতিফলন আজকে আমাদের দর্শকদের মধ্যে ছিল।